কিন্তু আসলে যে একটা পক্ষ আমরা যেটাকে আসলে মনোপলি গ্রুপ বলি, যারা অ্যাকচুয়ালি করতে যাচ্ছে, তারা যে কোনোভাবেই হোক আমাদেরকে দমানোর চেষ্টা করতেছে। কথা যদি চিন্তা করেন সেখানের জন্য একটু জটিল, কারণ এখানে যে প্রসেস, এই প্রসেসটা সম্পর্কে এখনও আমরাও নিজেরা আসলে অনেকভাবে মানে ক্লিয়ার না। এটার কিছু টিউটোরিয়াল দেওয়া দরকার ছিল, কিভাবে আসলে ইমপ্লিমেন্ট হবে, কিভাবে ইউজ করবে। একটা একটা ফোন চেঞ্জ করতেই পারে, ফোন এমন একটা জিনিস, মনে করেন এটা একটা সার্টেন টাইম 6 মাস 1 বছর পর মানুষ চেঞ্জ করে। তো প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো আছে বা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, তারা খুব এটা নিয়ে আসলে অসুবিধা ফেস করবে। সেখানেও আমরা সাজেশন দিছি যে এটার আসলে বিস্তারিত একটা রোড ম্যাপ দরকার। ওই রোড ম্যাপে যদি আপনি যেটা সহজলভ্য করেন, প্রতিটা জেলায় জেলায় যদি আপনি কাস্টমার সার্ভিস থেকে শুরু করে যদি কোনো সেন্টার বা পয়েন্ট দেন, এটা হয়তো জনগণের বা যে ব্যবহার করবে তার জন্য হয়তো ইজি হবে। এই প্রস্তাবনাগুলোই আসলে আমাদের এই প্রেস কনফারেন্সের সূচিতে ছিল। কিন্তু আসলে যে একটা পক্ষ, আমরা যেটাকে আসলে মনোপলি গ্রুপ বলি, যারা অ্যাকচুয়ালি করতে যাচ্ছে, তারা যে কোনোভাবেই হোক আমাদেরকে দমানোর চেষ্টা করতেছে। বাট আমরা আমাদের সিদ্ধান্তে অটল। কারণ বিটিআরসি যখন আমাদেরকে বলতেছে আপনারা যখন ডিউটি দিয়ে প্রোডাক্ট আনেন আমরা আপনাদেরকে লাইসেন্স দিব, বাট লাইসেন্স যখন আমরা একটা ব্যবসা হিসেবে নিব, ওইখানে কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা কি, বিটিআরসির 9 থেকে 10টা কন্ডিশন আছে কিভাবে একটা ডিভাইস আপনি বাংলাদেশে ইম্পোর্ট করবেন। সেই কন্ডিশনের শুরুতেই আছে যে যে ব্র্যান্ডের মডেল আমরা আনতে যাব, সেই ব্র্যান্ডের সাথে যে আনবে, মানে যে ব্যক্তি আনবে, তার একটা এগ্রিমেন্ট লাগবে, অথরাইজেশন লেটার লাগবে। এইটাও যদি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, সেকেন্ড ক্লজে বিটিআরসি বলতেছে যে মডেলটা আমরা আনতে যাচ্ছি এটা যদি লোকালি অ্যাসেম্বল হয়, তাহলে আপনি আনতে পারবেন না। মানে লোকালি যদি অ্যাসেম্বল হয়, ব্যাপারটা এরকম, স্যামসাংয়ের একটা মডেল যদি লোকালি ডিস্ট্রিবিউট করে থাকে স্যামসাংয়ের যে অথরাইজ এজেন্ট আছে, তাহলে এটা আর কেউ আনতে পারবে না। আনতে হলে তখন ওই নির্দিষ্ট কোম্পানিরও এনওসি লাগবে। ব্যাপারটা এরকম যে ওই নির্দিষ্ট কোম্পানি যদি আপনাকে বলে এই মডেলটা আপনারা আনতে পারবেন, তাহলে আমি আনতে পারবো। এখন ওই কোম্পানি নিজেরাই প্রোডাক্টটা সেল করতেছে। আমি একটা প্রোডাক্ট আমি নিজে সেল করতে পারতেছি, আমার মার্কেট আছে, আমি কেন আরেকজনকে এনওসি দিব? কেউই আমাদেরকে দিবেন, এটা মানে একদমই মানে দুর্লভ হয়ে পড়বে। সো আমাদের সাজেশন এটাই ছিল যে আপনার এই খাতটাকে অ্যাকচুয়ালি মুক্ত করে দিতে হবে, উন্মুক্ত বাণিজ্য করে দিতে হবে। যদি কারো 50 পিস আনার ক্যাপাসিটি থাকে, 50 পিস বৈধ ডিউটি দিয়ে আনবে। কেউ 100 পিস চাইলে সে 100 পিস আনবে যার ক্যাপাসিটি অনুযায়ী। এতে করে দেশের যেই প্রতিযোগিতামূলক বাজার রয়েছে, এটার ভারসাম্য ঠিক থাকবে। আপনি যখন এই 20-25 হাজার মানে 25 হাজার ব্যবসায়ীকে বাদ দিয়ে যখন এই 8-10টা কোম্পানির হাতে ব্যবসাটা তুলে দিবেন, তখন কিন্তু মার্কেটটা শ্রিঙ্ক হয়ে যাবে। শ্রিঙ্ক হয়ে কী হবে, পুরা এই 18 কোটি জনগণের মোবাইল মার্কেট চলে যাবে এই কয়টা কোম্পানির হাতে। তাদের হাতে পূর্ণ ক্ষমতা চলে যাবে মার্কেটকে কন্ট্রোল করার। এখন কিন্তু তারা কোনোভাবেই আমাদের এই মার্কেটের কারণে চাইলেও কোনো একটা অযৌক্তিক প্রাইস দিতে পারতেছে না কারণ আমাদের প্রোডাক্টগুলো আমরা সুলভ মূল্যে আমাদের কাস্টমারদের কাছে পৌঁছায় থাকি।